এক গভীর জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর সিংহ। সে ছিল জঙ্গলের রাজা। প্রতিদিন সে শিকার করত আর অকারণে অনেক প্রাণীকে ভয় দেখাত। হরিণ, বানর, শিয়াল সবাই তার ভয়ে কাঁপত। একদিন সব প্রাণী মিলে সভা করল। তারা বলল, এভাবে চললে আমরা কেউ বাঁচব না। অনেক চিন্তা করে তারা ঠিক করল, প্রতিদিন একজন করে প্রাণী সিংহের কাছে যাবে, যাতে সে আর কাউকে শিকার না করে। কয়েকদিন এভাবেই চলল। একদিন পালা এলো এক ছোট খরগোশের। খরগোশটি খুব ছোট, কিন্তু খুব বুদ্ধিমান ছিল। সে ইচ্ছে করে দেরি করে সিংহের কাছে গেল। সিংহ রাগে গর্জে উঠল, এত দেরি কেন? খরগোশ কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমি আসছিলাম, কিন্তু পথে আরেক সিংহ আমাকে থামিয়ে বলল সেই নাকি আসল রাজা। সিংহের চোখ লাল হয়ে গেল। আমার জঙ্গলে আরেক সিংহ? সে গর্জন করে বলল, চলো, আমাকে দেখাও তাকে। খরগোশ সিংহকে নিয়ে গেল এক গভীর কুয়ার কাছে। সে বলল, মহারাজ, সেই কুয়ার ভেতরে থাকে। সিংহ কুয়ার ভেতরে তাকালো। সে দেখল নিজেরই প্রতিচ্ছবি। সে ভাবল এটাই সেই অন্য সিংহ। রাগে গর্জন করে সে কুয়ার ভেতরে ঝাঁপ দিল, আর সেখানেই তার সমাপ্তি হলো। সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল। ছোট খরগোশের বুদ্ধির কাছে শক্তিশালী সিংহ হার মানল। খরগোশ সবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, শক্তি দিয়ে সব সময় জয় পাওয়া যায় না। বুদ্ধি আর ধৈর্য থাকলে বড় সমস্যাও ছোট হয়ে যায়। জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। শুধু শক্তি নয়, বুদ্ধিই আসল শক্তি। ছোট কাউকে কখনো দুর্বল ভেবে অবহেলা করো না, কারণ সঠিক সময়ে তারাই বড় পরিবর্তন আনতে পারে।